৳১০০ গজের কাপড়, ৳২০, ৳২৫ গজ লেজ, ৳৩০ করে প্যান্ট এবং বাচ্চাদের ৳১৫০ থেকে ৳২০০ মধ্যে ফ্রক এবং প্লাজো ৳১০০ করে। তো এত সস্তায় কোথায় পাওয়া যাচ্ছে এই জিনিসগুলি জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমার বাসার পাশেই মোহাম্মদপুরের মধ্যে এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানে প্রত্যেক বুধবারে মেলা বসতো। তো আমি অনেক শুনেছি যে ওখানে মেলা বসে, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না। তো হঠাৎ করেই ভাবলাম আজকে আমি যাব এবং ভিডিও করব আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনব। তো সেটা ভেবে চলে গেলাম। হেঁটে গেলে আমার বাসা থেকে লাগে 10 মিনিট, অথচ বোঝেনই তো মেয়ে মানুষ, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটতে ইচ্ছা করে না। আইলসা ঢেকি যারে বলে আর কি। তো চলে গিয়েছিলাম, ৳৩০ নেয় মাত্র রিক্সা ভাড়া, ওখানে চলে গেছি। গিয়ে এই যে পোড়া কপাল, আজকে আমি গেছি, আজকে গিয়েই শুনি ওখানে মেলা বসা নিষেধ। কিছু কিছু লোক আছে আর সব চলে গেছে। তো যেগুলোই আছে সেগুলোই একটু হাতাইয়া হাতাইয়া দেখতেছি। এই যে দেখেন, হাতাহাতির তো একদম শেষ নাই। তো এই কাপড়গুলি ছিল ৳১০০ করে গজ ছিল। এগুলা ফলস দিয়ে লেস লাগিয়ে বানালে কিন্তু বেশ সুন্দর হয়। আর সুতি ভয়েল যে কাপড়গুলি ছিল, এগুলা ছিল ৳৮০ করে গজ ছিল। আরেকটা যেটা বেশি সফট ভালো, সেগুলো ছিল ৳১০০ করে গজ। তো মোটামুটি কিছু কিছু জিনিসের দাম এখানে বেশ কম। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলা হয়তোবা কম মানে হলেও তেমন মানসম্মত না। আর কিছু কিছু আছে মানসম্মত। যেমন এই বিছানার চাদরটা আমার খুব পছন্দ হয়েছিল, দেখতে ঝাঁকানাকা, কিন্তু হাত দিয়ে দেখি এতই ওজন যে আমি যদি ওইটা নেই, আমার হেল্পিং হ্যান্ড ওইটা জীবনেও ধুয়ে দিবে না। আর এই যে দেখছেন ভয়েল সুতির কাপড়টা, ৳৫০ গজ। ইচ্ছা করলে কিন্তু জামাও বানানো যায় বাসায় পরার জন্য। তো যাই হোক, আমি ওটা নিয়েছিলাম ফলস দেওয়ার জন্য। ওই নেট কাপড় বা টিস্যু কাপড়ের নিচে ফলস দেওয়া যাবে, ৳৫০ যেহেতু গজ, সেটা ভেবে আমি ওই সুতি কাপড়টা নিয়ে রাখলাম। আর এই যে গোল্ডেন কালারের খুন্তি, এটা দেখে আমার খুব ভালো লাগলো, তো সেটাও নিলাম। কিছু কাপড় শুকানো ক্লিপ প্রয়োজন ছিল, সেটা নিয়েছি। তো আমি তো খুঁজি সংসারের জিনিস, আর আমার মেয়ে গেছে সাথে, সে গিয়ে ঢুকছে কসমেটিক্সের দোকানে, সে কসমেটিক্স দেখতেছে। তো এই যে সব কিছু মিলায় কিন্তু বেশ জিনিসপত্রের দাম ওখানে মোটামুটি ভালোই কম। দেখে শুনে নিলে ভালোই হয়। তো এই যে এখানে ভীম লিকুইড ছিল, ভীম বার ছিল, হারপিক ছিল, বিভিন্ন জিনিস ছিল। আর মেয়ে যে একটা আংটি পছন্দ করেছিল, এই আংটিটা দেখেন কত সুন্দর লাগছে আমার হাতে। কিন্তু দুবাই থাকে হাসব্যান্ড, আর আমি ফুটপাতে এই যে এইসব আংটি খুঁজে বেড়াই। এই হচ্ছে আমার অবস্থা, বুঝছেন?